ওয়েলকাম ফ্রেন্ডস, ভ্রমণ বৃত্তান্তের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আগের পর্বে আমরা পেহেলগাঁও স্পটে পৌঁছেছিলাম, মানে পেহেলগাঁও এন্ট্রি নিয়েছিলাম, কিন্তু আজকে আমরা দেখাবো পেহেলগাঁও কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে কিছুক্ষণ ফটো সেশন করার পর আর কিছু আখরোট কেনার পর, যেটা ওয়ালনাট নামে ফেমাস, এখানে কেনার পর আমরা এখান থেকে রওনা দিয়ে দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। কোথায় যাচ্ছি নিজেরাও জানি না, ড্রাইভার দাদাও কিছু বলছেন না। চলুন নেক্সট ডেস্টিনেশন কোথায় যাচ্ছি দেখার জন্য অবশ্যই ভ্রমণ বৃত্তান্ত লাইফস্টাইল চ্যানেলটির উপরে চোখ রাখুন। তো আমরা এখন এসে গেছি বৈশরণ ভ্যালি যাওয়ার রাস্তায়, কিন্তু যাবো কি যাবো না সেটাই চিন্তা করছি এখন। তো বন্ধুরা, অনেক দরাদরি করার পর 1650 টাকা করে পার ঘোড়া আমরা রেট ফিক্সড করলাম পুরো বৈশরণ ভ্যালি যাওয়ার জন্য। লাইফে ফার্স্ট টাইম ঘোড়ায় চড়া, কোনো অভিজ্ঞতা নেই, তাও এরকম একটা বিপজ্জনক রাস্তা দিয়ে। জানি না কখন কি পৌঁছাবো, কিভাবে পৌঁছাবো। তো অবশেষে ভয়কে জয় করে আমরা উঠেই পড়লাম ঘোড়ায় এবং রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর জানি না কতটা সেফ, কতটা কি, কারণ যা দেখেছি ইউটিউব থেকে দেখেই আমরা ইন্সপায়ার্ড হয়েছি। যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু এত সুন্দর জায়গা মিসও করতে ভালো লাগছে না, তাই একটা রিস্ক নিয়েই দেখলাম। আর কি করা, চলুন দেখা যাক আগের কিছু ভিডিও করা সম্ভব হয় কি না। তো বন্ধুদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই যে রাস্তা, এই রাস্তায় আমাদের ঘোড়ার সঙ্গে ফোন নিয়ে ভিডিও বানানোটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তাই একটা জায়গায় দাঁড়ানোর পরে আমি আপনাদের রাস্তার হালতটা দেখিয়ে দিচ্ছি। এখানে রাস্তা বলে কিছু নেই, জাস্ট এইরকম আপনি এই ডালপালাই দেখতে পাচ্ছেন, এগুলোই রয়েছে। তার মধ্যে ঘোড়াগুলো কীভাবে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তো তাই জন্য আর ভিডিওটা মানে সেরকমভাবে করতে পারছি না। যতটুকু করা সম্ভব হলো ততটুকুই আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, অবশেষে ভয়কে জয় করে আমরা মাউন্টেন ডিউয়ের মতো डर के आगे जीत है এটাই বলে আমরা অলরেডি পৌঁছে গেলাম সেই সুন্দর জায়গা, যেটা আপনারা না দেখলে কাশ্মীরে আসা অসম্পূর্ণ। এবং এই হচ্ছে সেই গেট, আর পিছনে আপনার সুন্দর বৈশরণ ভ্যালি। তো ভিডিওটার এখানেও আপনার টিকিট 30 রুপিস পার হেড, 35 রুপিস পার হেড। আমরা
টিকিট কেটে নিলাম 4টে। চলুন ভেতরে। মাত্র 20 মিনিট টাইম দিয়েছে, মাত্র 20 মিনিট, বেশি টাইম দিল না। ঠিক আছে, তো ভিডিওটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সত্যি অসাধারণ একটা অনুভূতি। মানে আপনারা দূর থেকে এখান থেকে বুঝতে পারছেন জায়গাটা কতটা সুন্দর। খালি চারপাশে খালি অ্যাক্টিভিটিগুলো আর চারপাশে যে সিনারি যে আপনারা শুধু উপভোগ করুন। মানে সামনে যা ফিলিং হচ্ছে আমার আমি জানি, কিন্তু আমরা কোনো রাইড ফাইড করিনি, মানে করছি না আর কি, মানে ওগুলোতে আমার একটু প্রবলেম আছে। দেখতে দেখতে 20 মিনিট কেটে গেল। এত বড় এলাকা 20 মিনিটে কভার করা একদমই সম্ভব নয়। আপনাদের যদি সম্ভব হয় আপনারা ঘোড়াওয়ালাকে কিছু এক্সট্রা পয়সা দিয়ে কিছুক্ষণ টাইম আপনারা এক্সটেন্ড করাতে পারেন, কিন্তু আমরা এক্সটেন্ড করাইনি, কারণ আমাদের নামার একটা টেনশন ছিল এবং বয়স্ক বাবা মা গেছে, সেজন্য আরও টেনশনটা বেশি ছিল। তো তাই আমরা বাধ্য হয়ে 20 মিনিট থেকে তারপর আমরা আস্তে আস্তে নেমে আসছি। ওয়েদারও এখানে সবসময় সাথ দেয় না, কখন কি হয়ে যায়। তো তাই এখন আমাদের আবার ঘোড়ায় চড়ে নিচে নামার পালা। তো আমাদের মানে বিপজ্জনক রাস্তা পার হতে যেতে আসতে 1 ঘন্টা করে টাইম লেগেছে, আর 20 মিনিট আমরা ছিলাম। মোটামুটি 2 ঘন্টা 20 মিনিট এখানে স্পেন্ড করার পরে আমরা এখন যাচ্ছি পেহেলগাঁওতে। আমরা যে হোটেল বুক করেছি মানে হোমস্টে, সেখানে যাচ্ছি। তো পরের এপিসোডে কোন হোমস্টেতে যাচ্ছি, কত টাকা ভাড়া লেগেছে, কোথায় কীভাবে যাবেন, সব রইল। আজকে ভিডিওটা এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।